মরুভূমির সেই রাতটার কথা আজও বৃদ্ধরা নিচু গলায় বলতো, কারণ সেই রাতের পর ওয়াদি নাহার গ্রামের কেউ আর আগের মতো ছিল না। গ্রামটা ছিল ভয়ঙ্কর নির্জন, চারদিকে কালো পাথুরে পাহাড়, শুকনো খেজুর বাগান আর বালুর নিচে চাপা পড়ে থাকা পুরনো কবর। লোকেরা বিশ্বাস করত রাত গভীর হলে ওই মরুভূমিতে অদ্ভুত শব্দ শোনা যায়। সেই গ্রামেই বাস করত এক গরিব মানুষ, ইউনুস ইবনে সালেহ। তার ছিল শুধু একটি মাটির ঘর, স্ত্রী আর ছোট্ট মেয়ে মারিয়াম। কোরবানির ঈদ আসতে আর মাত্র 2 দিন বাকি, কিন্তু ইউনুসের ঘরে খাবার ছিল না, এমনকি কোরবানি দেওয়ার মতো কোনো পশুও ছিল না। তবুও প্রতি নামাজের পর সে শুধু বলতো, আল্লাহ কখনো তার বান্দাকে অপমান করেন না। গ্রামের মানুষ তাকে নিয়ে হাসত, কারণ সেই সময় গ্রামে ভয়াবহ আতঙ্ক নেমে এসেছিল। রাত হলেই গ্রামের পশুগুলো হারিয়ে যাচ্ছিল। কেউ বলতো ডাকাত, কেউ বলতো জিন, আবার কেউ বলতো মরুভূমির অভিশাপ। এক রাতে গ্রামের ধনী লোক হারিস চিৎকার করতে করতে দৌড়ে এলো, আমার সব উট মরে পড়ে আছে। পুরো গ্রাম আতঙ্কে জমে গেল। পরদিন দেখা গেল উটগুলোর শরীরে কোনো আঘাত নেই, কিন্তু চোখগুলো ভয়ে স্থির হয়ে আছে। সেই রাত থেকেই কেউ ঘরের বাইরে বেরোতো না। কিন্তু ঈদের আগের রাতে ইউনুসের ছোট মেয়ে কাঁদতে কাঁদতে বলল, আব্বা, সবাই কোরবানি দেবে, আমরা কি কিছুই দেব না? ইউনুস মেয়ের মাথায় হাত রেখে শুধু বলল, আল্লাহ হৃদয়ের নিয়ত দেখেন। ঠিক তখনই দূরে মরুভূমি থেকে ভেসে এলো ভয়ঙ্কর এক শব্দ। মনে হচ্ছিল শত শত পশু একসাথে চিৎকার করছে। গ্রামের দরজা জানালা বন্ধ হয়ে গেল। হঠাৎ গ্রামের শেষ প্রান্ত থেকে আগুনের মতো লাল আলো দেখা গেল। মানুষ আতঙ্কে কাঁপতে লাগল। কেউ একজন চিৎকার করল, ওটা আবার এসেছে। কিন্তু ইউনুস জানত না কেন তার বুকের ভেতর ভয় নয়, অদ্ভুত শান্তি কাজ করছে। সে ঘর থেকে বের হয়ে গেল। স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, যেও না, তুমি মারা যাবে। ইউনুস শুধু বলল, মৃত্যুও আল্লাহর হুকুম ছাড়া আসে না। সে একা মরুভূমির দিকে হাঁটতে লাগল। চাঁদের আলোয় হঠাৎ সে দেখল বালুর মাঝে অসংখ্য ভেড়া দাঁড়িয়ে আছে, সাদা, কালো, বাদামি। কিন্তু আশ্চর্যের বিষয়, একটাও নড়ছে না, সবগুলো শুধু তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ পেছন থেকে ভেসে এলো বৃদ্ধ এক কণ্ঠ, এগুলো সেই পশু যেগুলো মানুষ আল্লাহর নামে কোরবানি দেওয়ার নিয়ত করেছিল, কিন্তু লোভের কারণে পিছিয়ে গিয়েছিল। ইউনুস ঘুরে দাঁড়ালো। এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, সাদা দাড়ি, হাতে লাঠি। তিনি বললেন, এই গ্রামে মানুষের হৃদয় মরে গেছে, তাই ভয় নেমে এসেছে। ইউনুস কিছু বলার আগেই বৃদ্ধ একটি সাদা ভেড়ার দিকে ইশারা করলেন, এটাকে নিয়ে যাও। ইউনুস বিস্ময়ে বলল, আমি এর মূল্য দিতে পারবো না। বৃদ্ধ হাসলেন, এর মূল্য তুমি অনেক আগেই দিয়ে দিয়েছ, যখন অভাবের মধ্যেও আল্লাহর ওপর ভরসা হারাওনি। পরক্ষণেই মরুভূমির বাতাস হঠাৎ তীব্র হয়ে উঠল, বালি চোখে ঢুকে গেল। ইউনুস কয়েক মুহূর্ত চোখ বন্ধ করল, আবার চোখ খুলে দেখল চারদিকে শুধু খালি মরুভূমি, না কোনো বৃদ্ধ, না কোনো পশুর পাল, শুধু একটি সাদা ভেড়া শান্তভাবে দাঁড়িয়ে আছে। পরদিন ঈদের সকালে ইউনুস সেই ভেড়াটি কোরবানি দিল। আর আশ্চর্যের বিষয়, সেই রাতের পর গ্রামে আর কখনো কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। বহু বছর পরে লোকেরা বলতো, ওয়াদি নাহারের ভয় শেষ হয়েছিল এক গরিব মানুষের তাওয়াক্কুলের কারণে। শিক্ষা, যে হৃদয় সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করে, ভয়ও তাকে পরাজিত করতে পারে না। আল্লাহ তার বান্দার জন্য এমন সাহায্য পাঠান যা মানুষের কল্পনারও বাইরে।